মানে স্থায়ীভাবে যে তার ওই সংসার করার কোনো মন নাই, সে শুধু আলগা আলগা খাবে আর এক একটা মেয়ের জীবন নষ্ট করবে, এটাই তার ধান্দা। সে বল খেলবে তো দূরে থাক, এ তার কাজই অপকর্ম এগুলো। হিরো আলমের ভাই এটা সম্পূর্ণ ভুল ধারণা। ওই যে মেয়েরা আমার মতো ওই যে ভালোবাসা ফেলায়, এরপরে বিয়ে করে, এরপরে দেখে যে তার চরিত্র খারাপ, এরপরে মেয়েরা নিজের দিদা 1 দিন 2 দিন 3 দিন সহ্য করে, এরপরে আর থাকে না। এটাই হচ্ছে মেইন টপিক। আমার এইটাই আমি বুঝাইতে চাইছি, আপনারা এই যে কাম টু দা পয়েন্টে আসছেন, আমি এটাই বুঝাইতে চাইছিলাম যে একটা মেয়ে কেন পারবে না একটা ছেলেকে, একটা পুরুষকে ভালোবাসা দিয়ে আগলিয়ে রাখতে। এটার জন্যই আমি বলছিলাম যে আমি হিরো আলমকে বিয়ে করবো, আমি তার 5 নাম্বার বউ হবো, তার সেজন্য আর অন্যদিকে অন্য মেয়ের জীবন নষ্ট না করতে পারে, এই জন্য তাকে একটা বন্দি করব। ঠিক আছে, আমি দেখাই দিব যে আমি মেয়ে পারি। সেই বিষয়টা তার হয়ে উঠলো না ভাই। এর আগেই এত অসংখ্য তার নামে ব্যাড নিউজ বেরোইছে, আমি এখান থেকেই সাইলেন্ট। ওই যে বললাম না, এই যে আমার মতো ওই মোহ কাজ করে, এরপরে বিয়ে করে, এরপরে দেখেছে তার অসংখ্য অপকর্ম পরকীয়া। কারণ আমার হাজবেন্ডের যদি আমার ফোন আমার কাছে থাকে, তো 1 দিন 2 দিন 3 আমি দেখতেই পারি যে তার ফোনে কি মেসেজ আসে, কি কল আসে। তখন মেয়েরা দেখা বলে যে না, ওর সাথে সংসার করা ঠিক হবে না, ও তো মানে পরকীয়ায় লিপ্ত বা অন্য মেয়েদের সাথে আসক্ত। তখনই মেয়েরা আইসা পড়ে, তখনই দোষ হয়। ও বলে আমি বীর পুরুষ, আমি এইটা সেইটা। আসলে ওর চরিত্র, মূলত ওর চরিত্র খারাপ ভাই। যেই মানুষ মনে করেন মানে আগাছে ফল বেশি, অমানুষের কথা বেশি, ওর কথা বেশি। খালি কলসি বাজে বেশি, বুঝেন নাই? ও খালি কলসি, ও বাজে বেশি। আপনারা কি রিয়ামণি ভাড়া করেছেন? রিয়ামণি? অবশ্যই না, রিয়ামণিকে আমাকে ভাড়া করবে কেন ভাই? আমার যে কথা আছে, এটা আমারটা আমি নিজে অনেক ভালো বুঝি। আমি একজন জ্ঞানী মেয়ে। রিয়ামণি তো বারে নাচে ভাই। আমার কথা হয়েছে, সে ভারে নাচছে, সে তার পেটের ধান্দায় সে করতেই পারে। হিরো আলম তো কোনো দিক দিয়ে তাকে অভাব অনটনে রাখে না, তারপরে আচ্ছা, রিয়ামণি যে ভারে নাচছে এই কথা বলছে, তাহলে ওই যে হিরো আলম যে প্রথমে হিজলা সাজ্জা ডান্স করছে, ওই ফুটেজ তো আমার কাছে আছে। তাহলে সে ওই হিজলা সাজ্জা কন্টেন্ট বানাইছে, তো রিয়ামণি তো তার পেটের ধান্দায় সে কাজ করছে, সে নাচছে, সে তো ডান্স করছে। হিরো আলমকে বিয়ে করবেন, হিরো আলম যদি পরিপূর্ণ সবকিছু দিয়ে আপনাকে রাখে, জি, তারপরেও কেন অন্য পুরুষের কাছে যাবে? একটা মেয়ে কখনোই যাবে না। একটা হাজবেন্ড যখন পরিপূর্ণ সব দিবে, আর আপনি যদি দিয়ে বলেন আমি তোমাকে দিছি, তুমি আমার ওয়াইফ, আমার দাসী বন্ধু হয়ে থাকবা, এটা জীবনও হয় না, পসিবল না। আমার কাছে অসংখ্য বার্তা আছে, আপনারা এই নিউজ ছাড়া আরো অনেক নিউজ নিয়েন, আমি দিতে পারবো। আপনারা ছেলেরা কতটা ভালো, আপনারা যে মনে করেন মেয়েদেরকে দোষ দেন, পরকীয়া 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 কেন করে, আপনারা কোন পর্যায়ে নিয়ে মেয়েদেরকে ছাড়েন, এটা ভালো করে আমার কাছে আমি বার্তা দিয়ে দিব আপনাদেরকে। আচ্ছা, একটা জিনিস ক্লিয়ার করেন, কেন ছেলেরা পরকীয়া করে আর কেন মেয়েরা পরকীয়া করে? ছেলেদের অভ্যাস হয়েছে, মনে করেন ওই যে কথায় আছে, আপনি এখন একটা ব্যাড ল্যাঙ্গুয়েজ উচ্চারণ করতে হয়, সরি কেউ কিছু মনে করবেন না। কুকুরের যত আপনি পোলাও মাংস খাওয়াবেন, সে ময়লা খাবেই। পুরুষ মানুষের এরকম, যত ভালো জিনিস খাওয়ান সে ময়লা খাবেই। আর মেয়েরা মেয়েরা কি, আপনি আপনার ওয়াইফকে ভাবিকে পুরা 5টা দিয়ে আদরে সোহাগে রাখলে আপনার ছেড়ে কি যাবে? তাহলে এই যে হাজার হাজার সংসার টিকে আছে, এগুলো দেখেন না। কার বউ ভাগ্যা গেল, কি পরকীয়া করলো, এটি দেখেন চোখে। কিছুক্ষণ আগে আপনার চোখের সামনে একটা দৃশ্য আপনি দেখেছেন, হ্যাঁ, এই জিনিসটা এরকম তো ওটা এদের এখন এটা করার বয়স। আপনি কি এক সময় কি প্রেম প্রীতি করেন নাই? আপনিও তো ইউনিভার্সিটির পিছনে গিয়া ওই যে বাগানের ভিতরে যে কিস করছেন, এটাও তো আমি জানি বিয়ের আগে। ভাবির সাথে যখন প্রেম করছেন, তখন তো আপনি বিয়ের ওই যে পিছনে গিয়া ওই যে তাকে আচার দিছেন, চানাচুর দিছেন, বিস্কুট দিছেন, সুযোগ পেলে সময় পেলে আমার একটা কিস দিয়ে যেও, একটা কিস করে দিছেন। তাহলে আপনাদের চরিত্রটা দেখেন না, মেয়েদেরটা দেখেন। কথা ভাই, বিয়ের আগে ওই যে একটা মানে একটা ছন্দ, আপনারা কেউ কিছু মনে করবেন না। যেহেতু আমি মিডিয়ায় ফেস হয়েছি ভাই, আমার অসংখ্য পাগলামি সাগলামি আপনারা তাও দেখবেন। যেহেতু হিরো আলমকে পাই নাই, আমি ভাইরালি হয়েছি, এখন আবার অসংখ্য পাগলামি দেখবেন। মনে করলাম যে কি যেন প্রশ্নটা করছিলেন। ওই যে হিরো আলম ধরেন আদার ফালাইলো, আপনি গিয়ে ওখানে চুপ দিলেন, এটা কি কারণ? এর জন্য কথাটা বলে, ওই যে কথায় আছে না যে মেয়েরা করলে দোষ, সব দোষ নন্দ ঘোষ। আপনারা ছেলেরা একদম দুধের ধোয়া তুলসী পাতা, যখন বিয়ে করার পরেও যে ভাবি করে যখন ডলাডলি মানে ঘেঁষা দিয়ে বলেন ভাবি কেমন আছেন, তখন আপনাকে দোষ হয় না। আর এখন যদি আমার দেওরকে বলি যে দেওর কেমন আছো, নিয়ে একটু চটপটি খাই, এটা আপনারা ভিডিও করে ছেড়ে দিবেন ভাইরাল করে যে দেওরের সাথে পরকিয়া। আপনাদের কাজই এইটা না?